নমস্কার, আবারও সুজাতা রান্নাঘরে আজকে দারুণ একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের আমি রান্না করব ফলাই মাছ, কালো জিরে দিয়ে আলু দিয়ে ঝোল করব, কালো জিরে ফোড়ন দিয়ে। এই যে আমরা এসছি, বাকিতে মাছ জাবানো আছে, ফলাই মাছটা তুলতে। আর একটা মাছ কোথায় হবে, তো ছিল। ফলাই মাছটা দেখুন কত বড় বাবা। মাঝে মাঝে দেখি রাখ। 6 পিস হয়েছে মাছটা। এই মাছের আঁশ উঠাতে প্রচুর কষ্ট, ভালো করে এরকম ঘষে ঘষে মাছের আঁশটা তুলতে হবে, মুঠিতে ঘষলেও উঠে না। ভালো করে মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছ রান্না করার জন্য এখানে আমি 2টো আলু কেটেছি। এখানে নিয়েছি হাফ ইঞ্চি মতন আদা, চালমগজ, জিরে, ধনে, লঙ্কা বেটে দেবো, পেঁয়াজও বেটে দেবো। আর এখানে নিয়েছি টমেটো একটা, আর এই যে কালো জিরে, তেল, হলুদ, লবণ দেব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। জিরে আর ধনে করে আমি একসাথে বেটে নিচ্ছি। আপনারা তো দেখেছেন যে প্রায় রান্নাতে আমি বাটা মশলা দিয়েছি। এই রান্নাটাতেও আমি সব কিছু বাটা মশলাই দেব। চাল মগজটাও বেটে নিচ্ছি। একটা লঙ্কা আমি বেটে দিচ্ছি, শুকনো লঙ্কা। 1 চামচ মাছে লবণ দিয়ে দিচ্ছি। 1 চামচ হলুদের গুঁড়ো, কড়াইতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি মাছটা ভেজে নেওয়ার জন্য। মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার আলুটা ভেজে নিচ্ছি। অল্প করে আলুতে লবণ দিয়ে দিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি নিয়ে নিচ্ছি। রান্না করার জন্য কড়াইতে কিছুটা তেল আছে, আর একটু দিয়ে দিচ্ছি অল্প করে। তেলটা গরম হয়ে গেছে, কালো জিরে দিয়ে দিচ্ছি, 2টো শুকনো লঙ্কা, আদা পেঁয়াজ বাটা, টমেটো, জিরে ধনের বাটা, লঙ্কা বাটা, দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো চাল মগজ বাটার জল। এবার ভেজে রাখা মাছটা আমি দিয়ে দেবো।
রান্নাটা আমার হয়ে এসছে, এবার আমি নামিয়ে নেব। এইভাবে জ্যান্ত পলিমাই দিয়ে আলু দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আপনাদের সামনে রান্না করে দেখালাম। আপনার দেখে কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।